নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি পবিত্র বিশ্বাস, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আজকে আমি আপনাদের যে প্রেসক্রিপশনটা সমাধান করা শেখাবো, সেখানে আপনারা জানতে পারবেন যে শরীরের মধ্যে যদি চুলকানি হয়, বিশেষ করে শীতকালে এখন প্রায় দেখা যায় যে ঠিকমতো যদি শরীরে সাবান লাগানো না হয় বা প্রতিনিয়ত একরকম জামা কাপড় বা বিছানার মধ্যে বা ধুলোবালি রুক্ষ ত্বকের কারণে বিভিন্ন রকম কারণে কিন্তু চুলকানি হতে পারে। তো চুলকানিটাকে কমানোর জন্য একজন রোগী, প্রায় ওনার বয়স 22 বছর, উনি ডাক্তারবাবুর কাছে যান। ডাক্তারবাবু ওনাকে লাগানোর ওষুধ এবং খাওয়ার কিছু ওষুধ এবং কিছু পরামর্শ দেন, যে প্রেসক্রিপশানটা আমি আপনাদের খুব সহজভাবে বোঝাবো এবং এই প্রেসক্রিপশানটা খুব ভালো মতো দেখবেন। এবং আপনি যদি প্রথম আমার ভিডিও দেখছেন, তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, একটা প্রেসক্রিপশান খুব সহজভাবে সমাধান করার আগে আপনাদের খুব ভালো মতো প্রেসক্রিপশানে থাকা পেশেন্টের ডিটেলস ভালো মতো খেয়াল করতে হবে। পেশেন্টের নাম দেওয়া আছে কি না, পেশেন্টের বয়স, পেশেন্টের সেক্স দেওয়া আছে কি না। যেমন এখানে দেখতে পাচ্ছেন নাম রুমকি রয় পেশেন্টার, ফিমেল পেশেন্ট, 22 বছর ওনার বয়স। তিনি ডাক্তারবাবুকে দেখান এবং ডাক্তারবাবু ওনার সমস্যা এবং ওনার হাতে শরীরে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করে দেখেন যে ওনার শরীরে কী হচ্ছে, স্ক্যাবিস হয়েছে। স্ক্যাবিস এক ধরনের চুলকানির সমস্যা, যা বিভিন্ন ধরনের ছোটো ছোটো ইনসেক্টস থাকে, যেটা টিনি ইনসেক্টস বলা হয় বা মাইটস বলা হয় সংক্ষেপে, যেগুলো কী করে শরীরের চামড়ার মধ্যে তারা ডিম পাড়ে এবং তারা আস্তে আস্তে জিনিসটাকে বংশবিস্তারটা খুব বেশি তাড়াতাড়ি করে ফেলে, যার ফলে বিভিন্ন রকম চুলকানি জাতীয় সমস্যাগুলো কিন্তু হতে পারে। তো যার কারণে ডাক্তারবাবু ওই রোগীটিকে পরামর্শ দিয়েছেন একটা লোশন লাগানোর জন্য, যেটা হচ্ছে কি জিরো স্ক্যাব নামে পরিচিত। জিরো স্ক্যাব দেখুন পাশে লেখা রয়েছে 5%, ব্র্যাকেটে কি লেখা রয়েছে 5%। এই লোশনটা যে দেখতে পাচ্ছেন, এই লোশনটা অ্যাপ্লাই করার কথা বলেছেন কোথায়, নেক টু টয়, মানে গলা থেকে একদম পায়ের নখ অবধি পুরো শরীরের মধ্যে এই লোশনটাকে তেল যেইভাবে মালিশ করে ওইভাবে কিন্তু লাগাতে হবে। খেয়াল রাখতে হবে এই লোশনটা যেন কোনোভাবে চোখে মুখে নাকে যেন না যায়। যদি কোনো কারণে যদি চলে যায় হঠাৎ অ্যাক্সিডেন্টলি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ মুখটা ধুয়ে নিতে হবে। এবং অবশ্যই এই লোশনটা কিন্তু বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, যেন বাচ্চারা যেন এটাকে খেয়ে না ফেলে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর দেখুন বন্ধুরা, এই যে লোশনটাকে লাগানোর কথা বলা হয়েছে, এটাকে রাখতে হবে শরীরের মধ্যে কতক্ষণ, 24 ঘন্টা রাখতে হবে। গলা থেকে একদম পায়ের নখ অবধি যে লাগালেন, সেই পেশেন্টটাকে কিন্তু বলে দিতে হবে। এবং পরের দিন কি করতে হবে, মানে সকালবেলা যদি লাগিয়ে ফেলে তাহলে 24 ঘন্টা রাখার পর পরের দিন হট সোপ বাথ নেক্সট ডে, অর্থাৎ পরের দিন সকালবেলা সাবান দিয়ে এবং গরম জল দিয়ে কী করে পুরো শরীরটা ভালো মতো স্নান করে নিতে হবে। এবং তার সঙ্গে জানানো হয়েছে যে পেশেন্টটা এই লোশনটা ব্যবহার করবেন, উনি যেন যে বস্ত্র পরিধান করেছিলেন এবং যে বিছানার উপরে, যে বেডশিটের উপরে তিনি ঘুমিয়েছিলেন, সেটা যেন ভালো মতো গরম জল দিয়ে যেন ভালো মতো ধুয়ে নেয় এবং ডিটারজেন্ট দিয়ে খুব ভালো মতো যেন ওয়াশ করে নেয় ডেইলি। এটা কন্টিনিউ করতে হবে, প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন বা 15 দিন করতে হবে এরকমভাবে। যদি স্ক্যাবিসের সমস্যাটাকে দ্রুত কমাতে চায়, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওষুধ ছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু মেন হচ্ছে ট্রিটমেন্ট। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই জায়গাটা তত বেশি হিল হবে, খুব তাড়াতাড়ি এই যে স্ক্যাবিসের সমস্যা দূর হবে। তো এই জিরো স্ক্যাব যে লোশনটা আপনাদের বলছি, এই লোশনটার মধ্যে কী এমন ইনগ্রিডিয়েন্টস থাকে যার কারণে স্ক্যাবিসের সমস্যা দূর হবে। এর মধ্যে থাকে পারমেথ্রিন, থাকে 5% WIV। এই পারমেথ্রিন যে ওষুধটা বলছি, এই লোশনটার মধ্যে যে মেন ওষুধটা থাকে, এটা কিন্তু একটা অ্যান্টি প্যারাসাইটিক মেডিকেশন। সেটা সাধারণত স্ক্যাবিস জাতীয় যে সমস্যাগুলো বললাম, স্কিনের মধ্যে যে চুলকানি জাতীয় যে সমস্যাগুলো হয়, অর্থাৎ যে ইনসেক্টসগুলো শরীরের ত্বকের মধ্যে বাসা বাঁধে, যেগুলোকে টিনি ইনসেক্টস বলা হয়, মানে মাইটস বলা হয়, এরা কি করবে, শরীরের স্কিনের মধ্যে ভালো মতো বসে গিয়ে সেখানে তারা ডিম পাড়া শুরু করে দেবে এবং ছোটো ছোটো টাইপের, যেটাকে আমরা অনেক সময় উকুন টাইপের বলি, সেই রকম টাইপের ইনসেক্টস কিন্তু শরীরের মধ্যে থাকে। তারা কিন্তু আস্তে আস্তে বংশ বিস্তার করবে এবং শরীরের মধ্যে কিন্তু এই চুলকানি জাতীয় সমস্যাগুলো বাড়াবে। তো এই ওষুধটা, অ্যান্টিপ্যারাসাইটিক মেডিকেশনটা, পারমেথ্রিনটা, এটা কিন্তু সেই ইনসেক্টসগুলোকে মেরে ফেলবে, যার ফলে আর এই চুলকানি জাতীয় সমস্যাগুলো কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু এই পরামর্শটা মানতে হবে এবং লোশনটাকে কিন্তু ব্যবহার করতে হবে। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু পরে যে ওষুধটা দিয়েছেন সেটা কি, ট্যাবলেট আইভারমেকটিন দিয়েছেন, ব্র্যাকেটে 12 mg রয়েছে, 12 mg, একটা ট্যাবলেট, 1 ট্যাবলেট অ্যাট HS।
HS মানে হোরাসোমনি, মানে অ্যাট দ্য বেড টাইম, যখন রাত্রিবেলা ঘুমাতে যাবে সেই পেশেন্টটা, ঘুমানোর আগে একটা করে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হবে। এটা শুধুমাত্র খাওয়ার পরামর্শ দিয়েছেন ওয়ান ডে, জাস্ট ওয়ান ডে, একদিন শুধুমাত্র খাওয়ার পরামর্শ দিয়েছেন এই আইভারমেকটিন 12 mg এই ওষুধটা। এবং মনে রাখবেন বন্ধুরা, এই যে নামটা বলছি আইভারমেকটিন, এটা কিন্তু একটা জেনেরিক নাম। আইভারমেকটিন এই 12 mg এই ওষুধটা, এটাও কিন্তু একটা অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ বা মেডিকেশন, যেটা সাধারণত দেওয়া হয় প্যারাসাইটিক ইনফেকশনগুলোকে ট্রিট করার জন্য। এই ওষুধটা কীভাবে কাজ করে মনে রাখবেন, এই ওষুধটা যে প্যারাসাইটসগুলো রয়েছে বা যে ওর্মসগুলো রয়েছে ওদের মাংসপেশির সঙ্গে এবং নার্ভ সেলের সঙ্গে এত মানে শক্তভাবে বেঁধে থাকবে, যার কারণে তারা যে ইনফেকশনগুলো হচ্ছিল, যে ইনসেক্টসগুলোর কারণে বা মাইটসগুলোর কারণে বা যে প্যারাসাইটসের কারণে, সেগুলো কিন্তু পুরো প্যারালাইজ হয়ে যাবে এবং তারা কিন্তু মারা যাবে। এইভাবে কিন্তু আইভারমেকটিন ওষুধটা কিন্তু কাজ করে। এবং এই আইভারমেকটিন ওষুধটা কিন্তু অনেক সাইড এফেক্টস থাকে, কমন সাইড এফেক্টস, যার কারণে কিন্তু এটা বেশি মাত্রার ডোজ দেওয়া হয় না, জাস্ট সিঙ্গেল ডোজ দেওয়া হয়েছে, এখানে একদিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এই ওষুধটা খেলে যে কমন সাইড এফেক্টসগুলো হয়, যেরকম ঘুম ঘুম ভাব বা ইচিংটা একটু বেড়ে যেতে পারে, অনেক সময় ব্যথা হয় বা জ্বর চলে আসে, অনেক সময় কী হয় বমি ভাব বা ডায়রিয়ার সমস্যাও কিন্তু হতে পারে, অনেক সময় হিমোগ্লোবিন পরিমাণটা বেড়ে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে, যার জন্য এটা কিন্তু বেশি মাত্রার ডোজ কিন্তু দেওয়া হয় না। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু এখানে পেশেন্টটিকে চুলকানি কমানোর জন্য যে ওষুধটা দিয়েছেন সেটা হচ্ছে সেট্রিজিন, জাস্ট নর্মাল ওষুধ দিয়েছেন সেট্রিজিন 10 মিলিগ্রাম একটা ওষুধ, একটা করে ট্যাবলেট ODHS, ওডি মানে ওমনি ডাই, একটা ল্যাটিন শব্দ থেকে এসে, মানে দিনে একবার, HS মানে হোরাসোমনি, মানে রাত্রিবেলা একটা বেড টাইম, প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে একটা করে ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যেতে হবে, কন্টিনিউ 5 দিন খেতে হবে। এবং এই যে ওষুধটা দেখুন ডাক্তারবাবু রাত্রিবেলা চিহ্নিত করেছেন এইভাবে, দেখুন প্রথমে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, তারপর কি দেওয়া রয়েছে ক্রস চিহ্ন, তারপর ক্রস চিহ্ন, তারপরে 1, মানে সকালে কোনো ওষুধ নেই, দুপুরবেলা কোনো ওষুধ নেই, রাত্রিবেলা একটা করে ওষুধ, তো এটা লেখা রয়েছে। তো সেট্রিজিন কিন্তু একটা জেনেরিক নাম, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে সেট্রিজিন এই ওষুধটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টি অ্যালার্জিক এবং অ্যান্টি হিস্টামিন ড্রাগ, অর্থাৎ যে কারণে যে ইচিং প্রবলেমটা হচ্ছিল, শুধু ইচিং নয়, মনে রাখবেন সেট্রিজিন কিন্তু বিভিন্ন কাজ রয়েছে। অনেকে কিন্তু বলে থাকেন যে চুলকানির পাশাপাশি কারো যদি ইচিং সমস্যার পাশাপাশি যদি কারো সর্দি থাকে, সর্দিটাও কিন্তু এক ধরনের অ্যালার্জি, সেক্ষেত্রেও কিন্তু কাজ রয়েছে। তো বিভিন্ন কাজ কিন্তু থাকে, যে এখানে মেন সমস্যা যে রয়েছে পেশেন্টটার, সেই ইচিং প্রবলেমটা স্ক্যাবিসের কারণে সেটাকে কমানোর জন্য কিন্তু দেওয়া হয়েছে। তো এই ওষুধটা রাত্রিবেলা করে একটা করে খেতে হবে, কিন্তু মনে রাখবেন এই ওষুধটা বেশি মাত্রায় খেলে কিন্তু ঘুম ঘুম ভাব বা মুখ শুকিয়ে যাওয়া, অনেক সময় অনেকের মাথা ব্যথাও কিন্তু হতে পারে। এইভাবে কিন্তু এই সেট্রিজিন ওষুধটা কাজ করে এবং এই সেট্রিজিনের কিন্তু সাইড এফেক্টস রয়েছে। এবং মনে রাখবেন এই যে অ্যান্টিহিস্টামিন কথাটা যে বললাম, অ্যাকচুয়ালি হিস্টামিন মানে এক ধরনের কেমিক্যাল থাকে, যার কারণে কিন্তু বডিতে ইচিং বা সোয়েলিং হয়, সেটা কিন্তু ব্লক করে দেয়। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং মনে রাখবেন চুলকানির সমস্যাটাকে এড়ানোর জন্য কিন্তু আপনাদের খুব সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। সবসময় নতুন বস্ত্র পরবেন, স্নানের পর প্রতিদিন একরকম জামাকাপড় পরবেন না, তাতে কিন্তু স্কিনের সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে।